প্রস্রাব পায়খানা করতে গেলে বা উত্তেজনাবশত যে পিচ্ছিল পদার্থ যদি চলে আসে, তাহলে এই জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা টেস্ট ল্যাব হসপিটালে ল্যাব ফ্যাসিলিটিস রয়েছে। তো এখানে দেখা হয় যে আসলে তার জ্বালাপুরো আছে কিনা। স্যার, টেস্টোলাইফ হাসপাতালে আপনারা যেহেতু সেক্সুয়াল হেলথ নিয়ে কাজ করেন, আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে। যারা স্টুডেন্ট তারা টেস্টোলাইফ হসপিটালে আসতে পারছে না। যেমন প্রস্রাব করতে গেলে তরল পদার্থ বাহির হয়, অনেক সময় দেখা যায় টয়লেট করতে গেলে বীর্য চলে আসে। এটা আসলে কেন হয় এবং এটার সমাধান কি? অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো টেস্টোলাইফ হসপিটালে যে সমস্ত স্টুডেন্ট বা অবিবাহিত যুবক বা বিবাহিত যুবকেরা আছে, প্রস্রাব পায়খানা করতে গেলে বা উত্তেজনাবশত যে পিচ্ছিল পদার্থ যদি চলে আসে, তাহলে এই জিনিসটাকে আমরা ফাইন্ড আউট করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা টেস্টোলাইফ হসপিটালে ল্যাব ফ্যাসিলিটিস রয়েছে। তো এখানে দেখা হয় যে আসলে তার জ্বালাপুরো আছে কিনা, তার কোনো সেক্সুয়াল এক্সপোজার হিস্ট্রি আছে কিনা। তো এইগুলো ফাইন্ড আউট করা হয়, ইনফেকশন হচ্ছে কিনা বা গনোরিয়া, সিফিলিস, আদার্স ডিজিজ আছে কিনা। তো এইগুলো অনেক সময় অনেকে রোগীরই থাকে না, অনেক রোগীরা এই ধরনের খারাপ কাজে জড়িত থাকে না, তারপরেও এই ধরনের পানিটা চলে আসে। কোশ্চেনটা আমাদের এখানে কোনো ধরনের খারাপ কাজ করে নাই, কিন্তু উত্তেজনাবশত তার কামরস চলে আসে, প্রস্রাব পায়খানার চাপ দিলেই বীর্য চলে আসে। নারীর কথা চিন্তা করলে, নারীকে দেখলে স্বাভাবিক কথা, ভালো কথা বলছে, তারপরও পানি আসছে, লিঙ্গের মাথায় কামরস চলে আসে, যেটাকে কেউ কেউ মজি বলে, কেউ বলে ধাতু, কেউ বলে ধাত সিনড্রোম বা ইত্যাদি। তো এই মিউকাস জাতীয় বা ওয়াটারি সিক্রেশন যখন কারোর লিঙ্গের মাথায় চলে আসে, এটা ভয়ের কোনো কারণ নাই। তাহলে এই জিনিসটাকে আমরা মেডিকেলে যেটা করি সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যেটা আপনার কোনো শুক্রাণু আছে কিনা, এটা বীর্য কিনা, বা এর ভিতর কোনো জীবাণু আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আমরা কাউন্সেলিং করি, যেটা ভয় পাবেন না। বিয়ের পরে স্বামী স্ত্রী একসাথে থাকলে মেলামেশা করলে এটা ভালো হয়ে যায়। 2 নম্বর পয়েন্টে কাউন্সেলিংয়ে যেটা আমরা টেস্টোলাইফ হসপিটাল সবসময় যেটা বলে, সেটা আপনার প্রস্রাব পায়খানা করার সময় খুব বেশি চাপ দিবে না, চাপ প্রয়োগ করবে না। অনেক পেশেন্ট আমরা স্টাডি করে দেখেছি যে টয়লেট হচ্ছে না, মানসিকভাবে সে একটা কষ্টে থাকে, টয়লেটে যেয়ে ধূমপান করছে, টয়লেটে যেয়ে অনেক বেশি প্রেশার প্রয়োগ করছে, ফলে তাদের তো ধাত সিনড্রোম, ধাতু রোগে এইটা সমস্যা হচ্ছে। তার সাথে সাথে পাইলস হচ্ছে, অ্যানাল ফিশার হচ্ছে, বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে। তাহলে এই ধরনের কাজ করা যাবে না। টয়লেটটাকে নরম করার জন্য আপনাকে পেঁপে, লাউ, শশা, শাক সবজি, ইসবগুলো ভুসি, মানে এক কথাই টয়লেটটাকে নরম রাখার জন্য আপনাকে ফাইবার, আঁশ সমৃদ্ধ যে খাদ্যগুলো আছে সেটা খেতে হবে। অনেক শুকনো খাবার খাচ্ছেন, অনেক ফাস্টফুড খাচ্ছেন, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি খাচ্ছেন, তাহলে কিন্তু টয়লেটটা কষা হবে। তখন আপনার এই চাপ প্রয়োগ করতে গেলেই কিন্তু এটা হবে। অনেক সময় ধরে কাজ করে যাচ্ছেন, টাইট জাঙ্গিয়া পরে আছে, আন্ডারওয়্যার পরছেন, অনেক সেক্সুয়াল এক্সাইটমেন্ট, বিভিন্ন মুভি দেখছেন, তাহলে কিন্তু এটা বের হওয়া কিন্তু একদম স্বাভাবিক বিষয়। তবে এটা বিয়ের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে রেগুলার ইন্টারকোর্স হলে প্রাকৃতিকগতভাবে ভালো হয়। তাহলে মেডিকেল সায়েন্সে কি চিকিৎসা ব্যবস্থা নাই? জি আছে। এটা তো গেল কাউন্সিলিং। তো মেডিকেশন আমরা কি করব? ইনভেস্টিগেশন করব, রুগীকে বোঝাবো কোনটা রোগ আর কোনটা রোগ না, আপনার কন্ডিশনটা কি, কোন পর্যায়ে আছে। তো রিপোর্টটা বোঝানোর পরে আমরা কিছু ওষুধ দিই। কী ওষুধ দিই? এখানে ওষুধ কিছু ভিটামিন সাপ্লিমেন্টে দেওয়া হয়, ক্যাপ, জিঙ্ক ট্যাবলেট দিতে পারি। তার উত্তেজনাটা যদি ওভার এক্সাইটমেন্ট হয়, অনেক বেশি পর্ন এডিক্টেড হচ্ছে, ওভার এক্সাইটমেন্ট হওয়ার কারণে মাস্টারবেশন করছে, নিজেকে সামলে রাখতে পারতেছে না, সবসময় সেক্সুয়াল চিন্তা তার মাথার ভিতর ঘোরপাক খাচ্ছে, তার এক্সাইটমেন্টটাকে আমরা কমিয়ে দেবো। কমিয়ে কি নষ্ট করে দেবো? না, নষ্ট করে দিলে তো আসলে সে তো তার বৈবাহিক জীবনে কষ্টে থাকবে। এটাকে ব্যালেন্সে রাখবো, কন্ট্রোল করে রাখবো, যে উত্তেজনাটা যখন তার দরকার হবে এটা আবার ফিরে আসবে। তার এখানে কন্ট্রোলিং কিছু ওষুধ দেওয়া হবে যে এক্সাইটমেন্টটা যেন তার কন্ট্রোলে থাকে। আর শারীরিকভাবে যদি সে দুর্বল হয়, তার শক্তি কম থাকে, দুর্বল, উইকনেস ফিল করে, তাকে সাপ্লিমেন্টারি দেবো, তো মাল্টিভিটামিন ওষুধ দেবো। তাকে প্রসাবটা যদি জ্বালাপোড়া করে, প্রসাবটা যদি ক্লিয়ার না থাকে, রাস্তাটা যদি কোনো প্রবলেম থাকে, তাকে কিছু সিরাপ দিই প্রসাবের রাস্তাটাকে ক্লিয়ার বা পরিষ্কার রাখার জন্য। তো এই কম্বিনেশন করে ওষুধ দিলে পারে রোগীকে সব কিছু বুঝিয়ে দিলে এই ধরনের সমস্যাগুলো থেকে সে টেস্টোলাইফ হসপিটালের সেবাটা নিয়ে আলহামদুলিল্লাহ সে সফলতা সে অর্জন করবে বলে আমি মনে করি। জি স্যার, টেস্টোলাইফ হসপিটালের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।